আবার আসেন ইনভাইটের কলা কৌশল আমরা জানবো। ইনভাইটের কলা কৌশলের মধ্যে ৭টি স্টেপ আপনাকে মাথায় রাখতে হবে। আমরা যাদেরকে ইনভাইট করব, চাকরিজীবীকে ইনভাইট করব, ব্যবসায়ীকে ইনভাইট করব, পেশাদারকে ইনভাইট করব, হ্যাঁ? ছাত্রছাত্রীকে ইনভাইট করব, বেকারকে ইনভাইট করব, নিম্ন আয়ের মানুষকে ইনভাইট করব, নেটওয়ার্কারকে ইনভাইট করব। এই ৭ ক্যাটেগরির মানুষকে আমরা ইনভাইট করব। এখন ইনভাইটের কৌশল হচ্ছে যে আপনি একজন চাকরিজীবীকে যে কথা বলবেন, একজন ব্যবসায়ী কিন্তু সেম কথা বলা যাবে না। আপনি কৌশল খাটিয়ে কথা বলতে হবে। কারণ আপনি আপনি যদি মানে একেবারে গদবাঁধা কথা বলেন, একেবারে আপনি যা বলে আসছেন তাই বলেন, চাকরিজীবীকেও রিঅ্যাকশন এর কথা সেম ভাবে বলেন, ব্যবসায়ীকেও বলেন, পেশাদারকেও বলেন, ছাত্রছাত্রীকেও বলেন, হবে না। আপনার ইনভাইট রিসিভ করবে না। আপনার ইনভাইটে মানুষ বিজনেস করতে আসবে না, প্রোডাক্ট নিতে আসবে না। সো আপনি ইনভাইটে মানে আরো স্মার্ট হওয়ার জন্য, আরো কৌশলী হওয়ার জন্য আপনি কি করতে হবে? কৌশল করে কথা বলতে হবে। একজন চাকরিজীবী সে তো তার চাকরি নিয়ে ব্যস্ত। সকাল ৯টা থেকে ৫টা সে চাকরি নিয়ে ব্যস্ত। সো এই চাকরিজীবীকে চাকরির পাশাপাশি সে এক্সট্রা সময় কিভাবে কাজে লাগাতে পারে ওইভাবে বলতে হবে। আর যে ব্যবসায়ী সে তো ব্যবসা মানে ২৪ ঘন্টা সে ব্যবসা নিয়ে ভাবে। সে বিজি মানুষ, রাইট? তার মানে তার এই ব্যবসার পাশাপাশি তাকে দেখাইতে হবে লাভ। যে কি আপনি আরো এক্সট্রা ব্যবসা একটা রেডি করতে পারেন বা একটা এক্সট্রা ব্যবসা শুরু করতে পারেন আমাদের সাথে। এই ব্যবসায় পুঁজি কম, আপনার পরিশ্রম কম, প্রোডাক্ট ইউজ এর মাধ্যমে শেয়ারিং এর মাধ্যমে করতে পারেন। এইভাবে করে, ঠিক আছে? পেশাদার যারা তাদেরকে যেমন পেশাদার কারা ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার তারা হচ্ছে পেশাদার। তারা তাদের পেশাদারিত্বের পাশাপাশি এই বিজনেস করতে পারে। এটার জন্য আপনি ইনভাইট করতে পারেন। ছাত্রছাত্রী যারা তাদেরকে স্টুডেন্ট তারা পড়াশোনার পাশাপাশি তাদের পকেট মানি মেইনটেইন করার জন্য তাদের পরিবারের কাছ থেকে টাকা না নিয়ে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করে এখান থেকে তারা সচ্ছল জীবনযাপন করতে পারবে। এরকম একটা তাদেরকে ইনভাইটেশন দেন। বেকার যারা বেকারদেরকে হ্যাঁ, মানে তারা ফুল টাইমের কথা বলতে হবে। আবার ধরেন যারা বেকার তাদেরকে যদি আপনি পার্ট টাইমের কথা বলেন হবে না। সে তো বেকার, রাইট? তার মানে তাকে ফুল টাইমের বিজনেস অপরচুনিটি দেখাইতে হবে যে সে কিভাবে তার জীবনের এই ১২ ঘন্টা সময়ের ২৪ ঘন্টা সময়ের মধ্যে ১২ ঘন্টা সময় কাজ করে আগামী ৩ থেকে ৬ মাসে সে তার বেকারত্ব লাইফ গুছাতে পারে এবং সে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে বা কিভাবে সে একটা আয়ের রাস্তা তৈরি করবে এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করে, এই বিষয়টা তাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যারা তাকে ইনভাইট করার কৌশল হচ্ছে যে তাকে আবার আপনি বেশি আয়ের কথা বলা যাবে না যে আপনি মাসে ৫ লাখ টাকা ইনকাম করতে পারবেন ডিএক্সএন থেকে। এই কথা বললে যে নিম্ন আয়ের মানুষ সে আপনাকে বিশ্বাসও করবে না এবং আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেবে। এই বলবে কোত্থেকে আসছে ফতোবাজি কথা বলে মাসে ৫ লাখ টাকা। কারণ যেই ব্যক্তি ৫০,০০০ টাকা স্বপ্ন দেখতে পারে না সে নিম্ন আয়ের মানুষ, সে মাসে হয়তো ৫-১০ হাজার টাকা ইনকাম করে, তাকে আপনি ৫০ লাখ টাকা ৫ লাখ টাকা ইনকাম স্বপ্ন দেখাচ্ছেন বা ৫ লাখ টাকা ইনকাম করা বা ডিএক্সএন থেকে করা যাবে। নেটওয়ার্ক মার্কেটিং থেকে নিম্ন আয়ের মানুষরাও কিন্তু উঠে আসছে বা এই নিম্ন আয়ের মানুষও কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করছে। বাট এটা তো সময় নিয়ে তাকে বুঝতে হবে। এটা ধর হঠাৎ করে যখন ইনভাইটে যাবেন, ইনভাইটের সময় এই কথা বলবেন সে আপনাকে বিলিভ করবে না। আমাদের পাকিস্তানের একজন লিডার আছে শাহ নাঈম, সে একেবারে মানে দিনমজুর ছিল। সেই জায়গা থেকে কিন্তু এখন সে পাকিস্তানে গাড়ির মালিক, বাড়ির মালিক। প্রতি বছর আমার সাথে ঘুরে। হ্যাঁ, ইতালি, স্পেন, ফ্রান্স ঘুরে আসছে ডিএক্সএন এর মাধ্যমে। হ্যাঁ, সে এতই গরিব ছিল মানে তার বাচ্চারা যখন রাতে ঘুমাতো তখন সে বাসায় যাইতো। তার বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে আবার সে বাসা থেকে বেরিয়ে যেত। ঠিক আছে? কারণ বাচ্চাদের অনেক চাহিদা, এটা দাও বাবা ওইটা দাও। হ্যাঁ, এখন বাচ্চাদেরকে তো নাও করা যায় না বা এবং তাদেরকে ধমকও দেওয়া যায় না যার কারণে। ঠিক আছে? সে কিন্তু আজকে ডিএক্সএন থেকে সাকসেস। সে কিন্তু নিম্ন আয়ের মানুষ ছিল। লাখ লাখ টাকা ইনকাম করছে। বাট প্রাথমিকভাবে আপনি কাউকে যদি লাখ লাখ টাকা ইনকামের কথা বলেন সে হয়তোবা রিসিভ করবে না। ঠিক আছে? সো তাকে একটা সহনশীল পর্যায়ে ৩০, ৪০, ৫০ হাজার টাকা ইনকাম করা যাবে মাসে এটা বলেন। ঠিক আছে? আস্তে আস্তে সে যখন ডিএক্সএন এ আসবে সে তখন বুঝতে পারবে। আর যারা নেটওয়ার্কার তাদেরকে অগ্রাধিকার দিবেন। যারা নেটওয়ার্ক মার্কেটিং আগে করেছে তাদেরকে ইনভাইটে তাদেরকে বলবেন কি যে নেটওয়ার্ক মার্কেটিং টা আপনি আগে করেছেন বাট ডিএক্সএন টা করে দেখেন। ডিএক্সএন এর বিউটি গুলা তাকে বলবেন। ডিএক্সএন এর যে গুলা, ডিএক্সএন এর যে মজা, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট নিয়ে কনসেপ্ট নিয়ে কাজ করছে, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং যে একটা মানুষ মারা যাওয়ার পরও তার ফ্যামিলিকে ইনকাম দিচ্ছে সুন্দরভাবে, এই বিষয়গুলো মানে আমাদের যে বিউটি অফ ডিএক্সএন, এই বিউটি অফ ডিএক্সএন টা তাকে তুলে ধরবেন একজন নেটওয়ার্কার। তখন ওই নেটওয়ার্কার কম্পেয়ার করতে পারবে সে আগে যে কোম্পানিতে ছিল বা বর্তমানে যে কোম্পানিতে আছে ওইটা এবং ডিএক্সএন এর পার্থক্যগুলো, তখন সে আপনার সাথে বিজনেসটা করতে আসবে। এখন আসেন আমরা যদি গড়ের ভিত্তিতে আমন্ত্রণ প্রক্রিয়াটা বুঝি। গড়ের ভিত্তিতে হচ্ছে যে দেখেন আপনি যদি ৪০ জনকে ইনভাইট করেন আপনার প্ল্যান আর এর মধ্যে আপনার হয়তো প্ল্যান দেখবে, আপনার প্ল্যান দেখতে আসবে আপনার অফিসে বা আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে বা আপনার সাথে কথাটা শুনবে, প্ল্যানটা শুনবে হয়তো ২০ জন। এখান থেকে যদি আপনি একেবারে মানে আর ৮ জনকে বা ১০ জনকে ফলো আপ দিতে পারলেন না, এভারেজে ১২ জনকে ফলো আপ দিলেন, হ্যাঁ, বা সময় নিয়ে ফলো আপ দিলেন, তাকে ১২ জনকে দিলেন ধরেন। এই ১২ জনকে ফলো আপ দেওয়ার কারণে এখান থেকে হয়তো ৪ জন জয়েনিং এ আসবে। আপনার মানে ৪ জন ব্যক্তি সিরিয়াসলি চেষ্টা করতে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে মানে রেশিও। ঠিক আছে? ল অফ এভারেজ একটা নেটওয়ার্ক মার্কেটিং এর একটা ল আছে। এই লটাকে আপনাকে ফলো করতে হবে। পাশাপাশি যদি আপনি দেখেন ২০ জনকে ইনভাইট করেন হয়তো ১০ জন প্ল্যান শো দেখবে, আপনার প্ল্যানটা দেখবে বা অফিসে আসবে, আপনার সাথে মিট করবে, আপনার সাথে সময় দেবে।
এর মধ্যে অথবা 6 জনকে ফলো দিতে পারলেন, 2 জন আপনার সাথে ব্যবসাটা শুরু করবে সিরিয়াসলি। আর এর মধ্যে যদি আপনি এখানে 10 জনকে ইনভাইট করলেন, 5 জন প্ল্যানটা দেখবে, 3 জন হয়তোবা আপনার এই ফলো আপ দিলেন, এর মধ্যে একজনকে পেয়ে যাবেন সিরিয়াস বিজনেস করার জন্য। সে সিরিয়াস বিজনেস করবে। তার মানে রেশিও অনুযায়ী আমরা বুঝতে পারলাম কি 10/1। আপনি 10/1 এই রেশিওটা মাথায় রাখতে হবে। তবে ডিএক্সএল নেটওয়ার্ক মার্কেটিং এ 10/1 না, 10 বাই কিন্তু 5 হয়ে যায়, কখনো কখনো 7 হয়ে যায়, 8 হয়ে যায়। হ্যাঁ, যদি আপনার ইনভাইটেশনটা ভালো হয়, যদি আপনার প্রেজেন্টেশনটা ভালো হয়, যদি আপনার রিলেশন বিল্ড আপ করতে পারেন ভালোভাবে একটা মানুষের সাথে, দেখা গেছে যে 10 জন থেকে 5 জনই চলে আসে বিজনেসটা করার জন্য। হ্যাঁ, আর যদি দেখা গেছে আপনার ওই ইনভাইটেশনে আপনি দুর্বল, আপনার এই প্রেজেন্টেশনে দুর্বল, তখন হয়তো 10 থেকে 10/1 আসবে। ঠিক আছে? এখন আসেন যে সমস্ত কারণে আমন্ত্রণ দুর্বল হয় আমরা একটু দেখবো। উচ্চ আকাঙ্ক্ষার অভাব। এই মানে আপনার কোনো আকাঙ্ক্ষা নাই। আকাঙ্ক্ষা না থাকলে কিন্তু আপনি কাউকে আমন্ত্রণ বা ইনভাইট করতে পারবেন না। নিরাশাবাদী মনোভাব, এই আমি হব কিনা, পারবো কিনা, এই ধরনের মনোভাব নিয়ে কিন্তু ইনভাইটে গেলে আপনার ইনভাইট কি হবে? দুর্বল হবে, এবং এই দুর্বল ইনভাইটে কখনোই আপনার সাথে মানুষ আসবে না। হ্যাঁ, ব্যর্থ হওয়ার ভয়, যদি ব্যর্থ হওয়ার ভয় থাকে যে আমি মানে মানে ব্যর্থ যদি হয়ে যাই মানুষ কি বলবে? হ্যাঁ, এই ব্যর্থ হওয়ার ভয় থাকলে কিন্তু আপনার আমন্ত্রণ দুর্বল হবে। সমালোচনার ভয়, যে মানুষ কি বলবে, ভাই মানুষ কি বলবে এটা আপনার মাথায় রাখার দরকার নাই। মানুষ অনেক কথা বলে। কারণ আমরা একটা কথা জানি যে চামড়ার মুখ, কথা বলতে ট্যাক্স লাগে না, মানুষ কিন্তু বলতেই থাকে। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি জীবনে কি করবেন। ঠিক আছে? তো এই যে সমস্ত কারণে অনেকের দুর্বল হয়, ইনভাইটটা দুর্বল হয়, আমন্ত্রণটা দুর্বল হয়, তাকে উচ্চাকাঙ্ক্ষার অভাব, নিরাশাবাদী মনোভাব, ব্যর্থ হওয়ার ভয়, সমালোচনার ভয়, এগুলোকে কাটিয়ে উঠতে হবে আপনাকে। ক্লিয়ার? এগুলোকে কাটিয়ে উঠে আপনি কি করতে হবে? থাকতে হবে পরিপূর্ণ আত্মবিশ্বাস। এই দেখেন এই মেয়েটা, হ্যাঁ, কি করতেছে? ডলফিনের একেবারে মুখের মধ্যে হাত দিয়ে ডলফিনকে নিয়ে পানির মধ্যে খেলাধুলা করতে, তার কি যে একটা আত্মবিশ্বাস! এই আত্মবিশ্বাস কিন্তু তাকে তার সফলতা এনে দিয়েছে। পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে একজন ব্যক্তিকে ইনভাইট করতে হবে। পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে একজন ব্যক্তিকে দাওয়াত দিতে হবে যে আমার এই সিস্টেম সেরা, আমার এই ডিরেকশন এর প্রোডাক্ট সেরা, আমার এই ডিরেকশন এর প্ল্যাটফর্ম সেরা, আমার এই ডিরেকশন এর মার্কেটিং সেরা, আমার এই ডিরেকশন এর মার্কেটিং প্ল্যানে কালকেও 2 থেকে 3 বছর কাজ করলে আপনার এখান থেকে সে অর্থনৈতিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা এবং বস থেকে মুক্তি পেয়েই যাবে। সো আত্মবিশ্বাস কিন্তু একেবারে পরিপূর্ণ আত্মবিশ্বাস সাথে, এই যে দেখেন এই সানিয়া মির্জা কি একটা অ্যাটিটিউড নিয়ে আছে, যে একেবারে মাঠে নেমে দেখিয়ে দেব, মানে আমি সফল হবই হব। এই ধরনের পরিপূর্ণ আত্মবিশ্বাসটা আপনাকে কাজ করতে হবে। ক্লিয়ার? এবার আসেন, আমন্ত্রণের সময় যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। অনেকেই মিথ্যে বলে ফেলেন বিজনেস হওয়ার জন্য, যে আমি একটু মিথ্যে বললে কি হবে, একটু বাড়িয়ে বললেই কি হবে। হ্যাঁ, লোভ দেখানো যাবে না। ঠিক আছে? অনেকে লোভ দেখান যে ভাই এখানে জয়েন করলেই টাকা, ডিএক্সএন এ টাকা আর টাকা। ভাই ডিএক্সএন এ টাকা আছে, বাট তাকে এই এত লোভ দেখানো যাবে না। ঠিক আছে? মিথ্যে বলা যাবে না যে এই প্রোডাক্টটা খাইলেই আপনি ভালো হয়ে যাবেন, এটা আপনার খাইলেই মানে আপনার গ্যাস্ট্রিক, ক্যান্সার, আলসার ভালো হয়ে যাবে, এমনটা বলা যাবে না। প্রতারণামূলক কথা বলা যাবে না। ক্লিয়ার? মানে আমন্ত্রণের সময় এই কথাগুলা বলা যাবে না। ঠিক আছে? মাথায় রাখতে হবে। আপনারা নোট করতে পারেন। মিথ্যা কথা বলা যাবে না, লোভ দেখানো যাবে না, প্রতারণামূলক কথা বলা যাবে না। মানুষকে জয়েনিং করতে হবে বলা যাবে না, বা জয়েনিং করাতে হবে এই কথাটা বলা যাবে না। তাইলে মানুষ চিন্তা করবে, আরে এত মানুষ কই পাবো জয়েনিং করানোর জন্য। আসলে আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমরা কাউকে অপরচুনিটি দিচ্ছি, সুযোগ দিচ্ছি। ঠিক আছে? তো যার কারণে এই কথাটা বলা যাবে না যে জয়েনিং করতে বা করাতে হবে। দৈনিক অনেক বেশি টাকা আয় করা যাবে বা কথা বলা যাবে না। হ্যাঁ? অনেক বেশি আয় করা যাবে দৈনিক। এত টাকা আয় আসবে, আপনার এই কথা বলা যাবে না। ঠিক আছে? আমন্ত্রণের সময়। কারণ এই কথাগুলা বললে সে আপনাকে পজিটিভলি নেবে না, এবং আপনার আমন্ত্রণটা ফলপ্রসূ বলা হচ্ছে অলওয়েজ টক পজিটিভিটি। সবসময় পজিটিভ চিন্তা করবেন। আমি আমার একটা স্লাইডে সবসময় বলে থাকি, লিডারশিপ ট্রেনিং এর স্লাইডটা। আপনারা যারা আমার লিডারশিপ ট্রেনিংটা পেয়েছেন, এখানে একটা স্লাইড আছে যে টক পজিটিভ, থিংক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। মানে কথা বলবেন পজিটিভ, চিন্তা করবেন পজিটিভ, কাজ করবেন পজিটিভ, ঘুমাইবেন পজিটিভ, ঘুম থেকে উঠবেন পজিটিভ, যা করবেন জীবনে সব পজিটিভিটি মধ্যে করতে হবে। আপনার নেগেটিভ কে এভয়েড করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? বলা হচ্ছে অলওয়েজ এভয়েড ইফ, বাট, নো, ট্রাই, প্রবলেম, ইম্পসিবল। এ দেখেন ইফ মানে কি? যদি, বাট কিন্তু, নো, ট্রাই করব, প্রবলেমস, এই এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। এগুলোকে আপনি এভয়েড করতে হবে। ইম্পসিবল মানে হবে না, সম্ভব না, এই শব্দগুলোকে আপনি এভয়েড করতে হবে। কারণ এই ইম্পসিবল নিজেই বলতেছে আই এম পসিবল। আপনি যদি ইম্পসিবল কে একটু বিশ্লেষণ করেন, আই এম টা একসাথে রাখেন এবং পসিবলটা আরেক সাথে রাখেন, আরেক জায়গায় রাখেন, দেখবেন যে ইম্পসিবল সে নিজেই বলতেছে আই এম পসিবল। ক্লিয়ার?
তার মানে এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। ওকে, সবসময় বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবার আসেন, যাদের আমন্ত্রণ করা উচিত নয়, কাদেরকে আমন্ত্রণ করা উচিত নয়? যাদের চাহিদা বা আগ্রহ নেই, একেবারেই চাহিদা নেই, আগ্রহ নেই লাইফে কিছু করার, মানে চলছে গাড়ি, যাত্রা বাড়ি, 20,000 টাকা স্যালারি পাচ্ছি, 25 বছর একটা কোম্পানিতে চাকরি করতেছি, সপ্তাহে ছুটি পাচ্ছি, মাসে একবার ঢাকা থেকে গ্রামে যাচ্ছি, আমি ভালো আছি দিব্যি। আর কোনো আগ্রহ নাই, স্বপ্ন নাই, কোনো ইচ্ছা নাই, চাহিদা নাই জীবনে ভালো কিছু হওয়ার, এই ধরনের ব্যক্তিকে আমন্ত্রণ না করাই ভালো। যাদের বয়স 18 বছরের নিচে, তাদেরকে আমন্ত্রণ না করাই ভালো। যারা মাদকাসক্ত, মাস্তান, চাঁদাবাজ, রাজনৈতিক ক্যাডার, তাদেরকেও এই নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলসে আমন্ত্রণ না করাটা বেস্ট, উত্তম। ঠিক আছে? যাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম, তবে এই ডিরেক্ট সেল বিজনেসে শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, দিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি, হ্যাকার তথা সাইবার অপরাধী, যারা যারা হ্যাকারের সাথে জড়িত, আপনি জানেন, সাইবার অপরাধী যারা, তাদেরকেও আপনার এই বিজনেসের জন্য আমন্ত্রণ করা উচিত নয়। এবার আসেন, ইনভাইটের বেলায় যাদেরকে দেরি করা যাবে না, মানে যাদেরকে দেরি করা যাবে না, দ্রুত ইনভাইট করতে হবে। 1300 বা 100 পয়েন্ট ক্রয় করার ক্ষমতা আছে এমন ব্যক্তিকে, আবার ওই যে বাছাই লিস্ট থেকে নিয়ে আসছিলাম, মনে আছে? দেখেন কি বলা হচ্ছে, যাদের বেলায় ইনভাইটের বেলায় দেরি করা যাবে না, 1300 বা মিডল ইস্টে 100 পয়েন্ট ক্রয় করার ক্ষমতা আছে, সৎ, পরিশ্রমী, শিক্ষিত, হ্যাঁ, এই ধরনের লোকদেরকে ইনভাইট করার সময় দেরি করা যাবে না, ইনভাইট করে ফেলতে হবে। দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারবে, এই ধরনের লোকদেরকে ইনভাইট করে ফেলতে হবে। যাদের বয়স 18 প্লাস, তাদেরকে ইনভাইট করে ফেলতে হবে। এসএসসি পাস আছে, যাদের স্বপ্ন আছে, এমন লোকদেরকে ইনভাইট করতে হবে। যারা নেটওয়ার্কার বা অন্যান্য নেটওয়ার্কিং কাজ করেছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, মানে তাদের বেলায় দেরি করা যাবে না ইনভাইট করতে গিয়ে। ওকে, এবার আসেন, আমরা জানবো প্রফেশনাল ইনভাইট। প্রফেশনাল ইনভাইটটা কেমন? প্রফেশনাল ইনভাইটের একটা নমুনা আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো একটা নমুনা তৈরি করতে পারেন, আপনি আপনার মতো বলতে পারেন। বলা হচ্ছে এখানে যে আমি এভাবে করে ইনভাইট করবেন, প্রফেশনালি যদি আপনাকে ইনভাইট করেন, যে আমি সম্প্রতি অনলাইন ভিত্তিক একটি মার্কেটিং কোম্পানিতে স্মার্ট টেকনোলজিক্যাল বিজনেস শুরু করেছি, যা কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই সামান্য কিছু সময় দিয়ে চমৎকার আয় করা যায়। এখানে কাজ করার জন্য কিছু অনেস্ট, মানে কিছু সৎ, পরিশ্রমী, অ্যাসোসিয়েট মানে পার্সন দরকার। তাই আগামী এত তারিখ অমুক জায়গা, অমুক মিলনায়তনে বিজনেস সেমিনার আয়োজন করা হয়েছে, আপনি অবশ্যই যথাসময়ে উপস্থিত থাকবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। তার মানে এই বিষয়টা আপনি প্রফেশনাল ইনভাইট করার জন্য এভাবে করতে পারেন। এখানে সময় এবং তারিখ এবং মিলনায়তন কোথায়, এটা উল্লেখ করবেন, এবং এটা উল্লেখ করবেন যে আমি আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে? এভাবে করে প্রফেশনাল, এটা আমি আমার মতো করে তৈরি করেছি, আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে? এবার আসেন, প্রফেশনাল ইনভাইট করলেন, ইনভাইটের পরে তাকে করতে প্ল্যান শো করতে হবে। তো প্ল্যান শোটা কোথায় করবেন? হ্যাঁ, প্ল্যান শোটা হতে পারে কোনো একটা রেস্টুরেন্টে, নিরিবিলি পরিবেশে, অথবা সরাসরি অফিসে। প্ল্যান শো যদি সরাসরি অফিসে বসে থাকে, প্ল্যান শোটা করতে পারেন। 6 থেকে 71% পর্যন্ত দেখাইতে পারেন, বোঝাইতে পারেন এভাবে ইনকাম আসে, এভাবে কোম্পানি ইনকাম দেয়। হ্যাঁ, তাহলে সেই রেজাল্টটা বেশি আসে। কারণ অফিসের এনভায়রনমেন্টটা এক ধরনের, বাহিরে এনভায়রনমেন্ট। তবে যদি বাহিরে করতে চান, কোনো একটা নিরিবিল পরিবেশে করবেন, হ্যাঁ, আপনার যেখানে কোলাহল মুক্ত, একেবারে নিরিবিল, ওই জায়গায় বসে প্ল্যান করবেন, প্ল্যান নিয়ে কথা বলবেন, যেন ওই ব্যক্তিটা আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। দেন ক্লোজিং এ ওই বলে আসছিলাম, ক্লোজিং হচ্ছে যে প্ল্যানিং এর পরে তার কোনো কোশ্চেন আছে কিনা, তার কোনো ডাউট আছে কিনা, হ্যাঁ, কাউন্সেলিং করবেন, ক্লোজিং করবেন, দেন ফলো আপ করবেন। ফলো আপ করতে গিয়ে আপনার এখানে মাথায় রাখতে হবে, ফলো আপ হচ্ছে যে 24 আওয়ার্স এর ফলো আপ হতে পারে, 72 আওয়ার্স মানে 3 দিনের ফলো আপ হতে পারে, 7 দিনের ফলো আপ হতে পারে, 15 দিনের ফলো আপ হতে পারে। ঠিক আছে? তবে আমি এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে 3 দিনের বেশি, তার মানে 72 ঘন্টার বেশি যদি ফলো আপে সময় নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার লোকটা ভুলে যাবে আপনি তাকে কি বলেছিলেন, মনে থাকবে না। ক্লিয়ার? আর এই ফলো আপে যারা ভালো করবেন, তারা কিন্তু জয়েনিং বাড়াতে পারবেন, সেলস